आज तो नसीब में दावत लिखी हुई है। পুচ্চি শিয়ালটা হাঁসটাকে শিকার করতে গিয়ে বিপদে পড়ে যায়। হাঁসটা তার গলা ধরে উঁচু করতেই শিয়ালটি চিল্লাইতে চিল্লাইতে হাতে পা বাঁধিয়ে গলা ধরে টান দিতেই তার মাথার চামড়া খুলে চলে আসে। হাঁসটি অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে, সেটা শিয়াল দেখে তাড়াতাড়ি চামড়াটি কেড়ে নিয়ে মুখে ভরে ফেলে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এটা বলতে বলতে শিয়াল একটা প্ল্যান করে তাকে লুকালুকি খেলার কথা বলে তাকে চোর বানিয়ে সে লুকাতে যায়। লুকানোর পরে যখনই হাঁসটি তাকে খোঁজাখুঁজি করতে থাকে তখনই শিয়ালটি তাকে শিকার করার জন্য একটি ধারালো কুড়াল নিয়ে এসে গাছের ভিতর লুকিয়ে সেটাকে ঘোরাতে থাকে। এদিকে হাঁসটি সেটা বুঝতে না পেরে তাকে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে একটি পাহাড়ের উপর যায়। শয়তান শিয়ালটি হাঁসটিকে পাহাড়ের উপর যেতে থেকে সেখানেও একটি ফাঁদ ফেতে রাখে। হাঁসটি ফাঁদে পা দিতেই নিচের দিকে পড়তে শুরু করে। শিয়ালটি এদিকে হাঁসটিকে খাওয়ার জন্য পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছে। হাঁসটি নিচেই পড়তেই একটা কথাই আছে না, পরের জন্য খাল খুললে সেই খাদে নিজেরই পড়তে হয়। শিয়ালটার অবস্থা হয়েছে তাই। এবার শিয়ালটি ভীষণ রেগে গিয়ে একটি গাছে বোর্ড লাগিয়ে ফুটোর ভিতর দেখতে বলে। হাঁসটি সেটা দেখে ফুটোর ভিতর দেখতে গেলে বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে। সেটা বলে হাঁসটি বন্দুকটি ধরে শিয়ালটিকে বের করে বন্দুকের নল চেপে ধরে। একদিন ব্যাংকে ডাকাত এসে মেশিন ধরে ম্যানেজারকে বলে, ওই ব্যাংকের ম্যানেজার একটা কুকুর ছিল, ভয়ে সে তড়িগড়ি করে ডাকাতকে সব টাকাগুলো দিয়ে দেয়। এটা আবার কেমন মেশিন রে ভাই? মেশিন দুটো তার দিকে ফিরে আছে কিন্তু ডাকাত 2 হাতে টাকা নিচ্ছে। টাকা নেওয়া শেষে টেলিফোনের মাউথের ভিতর মেশিন ধরে মন্ত্র পড়তেই আরে দেখছেন কাণ্ড, টেলিফোন বন্দুকের ভয় পেয়ে ডাকাতকে গোল্ড কয়েন দিতে শুরু করে। ডাকাতি করা শেষে ডাকাতের গ্রুপ টেবিলের উপর টাকাগুলো ঢেলে সেগুলো ভাগাতে শুরু করে দেয়। এদিকে ডাকাতরা কুকুরের চোখে রুমাল বেঁধে ছেড়ে দিয়ে যায়। সে চোখ বাঁধা অবস্থায় হাঁটতে থাকে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। পড়তে সে বলে ওঠে, তারপর কুকুরটা চাকরি হারিয়ে পাগল হয়ে ইঁদুরকে খাওয়াতে শুরু করে। আর এদিকে এই শালার ডাকাতগুলো একটার পর একটা ব্যাংক ডাকাতি করেই যাচ্ছিল। ডাকাতি করতে করতে তাদের ডাকাতি সদস্য অনেক বেড়ে যায়। তারপরে তাদের ছোট ছোট ব্যাংক ডাকাতি করে হচ্ছিল না, ডাকাতের বড় গ্রুপ নিয়ে বড় বড় ব্যাংকে ডাকাতি শুরু করে দেয়। আর এইভাবে যদি এরা ডাকাতি করতে থাকে একদিন এরাই সবথেকে পৃথিবীর বড় ধনী হয়ে যাবে। এদের ভিতরে একটি আজব ম্যাজিশিয়ান ডাকাত আছে। এই শিয়ালটা তাদের বাচ্চাদের নিয়ে জঙ্গলে শিকার করতে যায়। তারপরে কিছু শুকরের বাচ্চা দেখতে পেয়ে কাপড় পরে তাদেরকে ধাওয়া করে। তারা একটা গর্তের ভিতর ঢুকতেই শিয়ালটা গর্তে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। তারপর দরজাটাকে লক করে চাবিটাকে খেয়ে ফেলে। এদিকে এরা সুন্দরী নায়িকা মনে করে তার প্রেমে পড়ে যায়। সেটা বুঝতে পেরে শিয়ালটি হাসতে হাসতে তার সব কাপড় খুলে ফেলে। খুলতেই তারা আবারও ভয়ে ভাগতে শুরু করে। একটা শুকরের বাচ্চাকে ধরে শিয়ালের বাচ্চাগুলো টানাটানি শুরু করে। এদিকে আর একটা শুকরের বাচ্চা বাপকে ডাকার জন্য হাতে সিঙ্গা নিয়ে ফু দেওয়ার জন্য দৌড়াতে থাকে। বাঁশির শব্দ শুনে তার বাপ নিচে পড়ে যায়। তাদেরকে বাঁচানোর জন্য কিছু দূর দৌড়াতেই বন্দুকের কথা মনে পড়ে যায়। ফিরে এসে সেটা নিয়ে যেতে আর বাঁশির শব্দ পায় না। হায় হায়, বাঁশির শব্দ কেমনে পাবে? এদিকে তো তাদেরকে ধরে রোস্ট বানানো হচ্ছে। সেই খুশিতে শিয়ালের বাচ্চাগুলো কি করছে তাই দেখেন। এই সিংহটা অনেকদিন জঙ্গলে শিকার করতে না পেরে না খেয়ে থাকতে থাকতে অনেক দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে ক্ষুধার যন্ত্রণায় খাবারের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইতে থাকে। আল্লাহ তার প্রার্থনা কবুল করে নিতে একটা শুকরের বাচ্চা খেলতে খেলতে তার সামনে এসে পড়ে। বাচ্চাটাকে দেখে অনেক খুশি হয়ে খাওয়ার প্রস্তুতি নিতেই বাচ্চাটা তার পায়ে আগুন ধরিয়ে দেয়। কিন্তু সিংহটার কপাল খারাপ, সে বাচ্চাটাকেও খেতে পারে না। তখন সে রেগে মেগে ক্ষুধা নিবারণের জন্য কাঁটাওয়ালা সজারুটাকে ধরে। তারপর তাকে খাওয়ার প্রস্তুতি নিয়ে দাঁতে শান দিয়ে যখনই তাকে খেতে যায় সজারুটা সিংহের মুখে তার গায়ের সব কাটা ঢুকিয়ে লাফিয়ে পালিয়ে যায়। দুর্ভাগ্যবশত আজকেও তার কপালে কোনো খাবার জোটেনি। তখন জঙ্গলে থাকা একটা রোবট বলে ওঠে, চিড়িয়াখানায় প্রাণীদের ফ্রিতে খাবার খাওয়ানো হয়। সেটা শুনে খাবারের লোভে এক দৌড়ে এসে ফাঁদে আটকা পড়ে চিড়িয়াখানায় যায়। কিন্তু তাকে দেখে টুরিস্টরা হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে এটা কি সিংহ না ছাগল। সেটা শুনে সিংহর মুখ রেগে লাল হয়ে যায়। সেটা দেখে বক্সিং গান দিয়ে একটা ঘুষি মেরে দেয়। মারতেই সিংহটা কান্নাকাটি করতে থাকে। ওই মুহূর্তেই চিড়িয়াখানার কর্তৃপক্ষ তাকে ডাকে। শুনতেই দৌড়ে এসে খাবার মনে করে ঢাকনাগুলোকে উঠাতে শুরু করে। উঠাতে উঠাতে এক পর্যায়ে দেখে তাকে মোটা করার জন্য ভিটামিন প্লাস নিয়ে এসেছে। তারপর সে রেগে মেগে চিড়িয়াখানাতে পালাতে যায়। তাকে কর্তৃপক্ষরা ধরে তাকে আবার চিড়িয়াখানায় বন্দী করে দেয়।